হযরত উঠে হাসরের ময়দানে কি বলবে? আর একটু মোহাব্বত নিয়ে বলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চূড়ান্ত পর্যায়। হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन, दी पना हस्त हुसैन, सरदादे नदादे दस्त दर दस्त यजीद, हक्का के बेनाए ला इलाहा हस्त हुसैन। এই আয়াত, এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা হয়তো সামনে গিয়ে শুনবো গরিবে নওয়াজ এটা বলেন নাই। এমনও দিন, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ ওলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি। হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুন। দেখেন, ইমাম আলী মুকামের কথা বলতে আজকে এমনও কি দুর্বল হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ওনার নামে কথা বললে মানুষের ডানে বামে তাকাইতে হবে। আমার ইমাম তো আমাদের জন্য কোরবান হয়েছেন, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য কোরবান হয়েছেন। তিনি তো এক মুহূর্ত চিন্তা করেন নাই। উনি যদি চাইতেন কি সিরিয়া, কি ইয়ামান, কি ফিলিস্তিন, আল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর জমিনকে তবদিল করে দিতেন। ইমাম যদি বলতেন আমি এই গ্রহ চাই না, আমি আরেকটা গ্রহ চাই, হুজুরের মোহাব্বত হুসাইনে পাকের নিসবত এমন ছিল, কুদরত সেটাকে দেখাতো যে পৃথিবীর পরবর্তীতে আল্লাহ আরেকটা পৃথিবী দেখাতো। এতটুকু নিসবত আছে। হুজুর নবী জাহান আহলে বাইতকে আমার মোহাব্বতে মোহাব্বত করো, আমার মোহাব্বতে। এই আহলে বাইত আথারের অসংখ্য ফজাইল এবং বৈশিষ্ট্য আছে। হযরত জুনায়েদ বাগদাদীর এনার জামানায় এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন, যিনি ওলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না। আবার অপর প্রান্তে একজন সাদাত আলে রসুল হেঁটে যাচ্ছেন, কিন্তু ওনার সিনাই উনি আলেম ছিলেন না, একাডেমিক আলেম ছিলেন না। এই পাশ থেকে উনি বলছেন, আলেম বলছেন যে দেখো তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে, আর এই সামান হাইয়ে তুমি সাধারণ মানুষের মতো ঘুরতেছ। একজন আলেম কর্তৃক, আলেম মানে সাধারণ নামকে বাস্তা আলেম নয়, বজাহের আলেম নয়, যাদের জাহের বাতেন খোলা। একজন আলে রসুল দেখে তিনি এই পরামর্শ সুযোগে এই কথাটা বললেন। রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে, আলে রসুলের মনে কষ্ট আসলো, রসুল পাক দুইজনের খোয়াবে আসলেন। এদিকে হুজুরের আওলাদও স্বপ্ন দেখছেন, ওইদিকে আলেমও। আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই হয়তো, কিন্তু আমার নিসবতের খেয়ালটা তুমি করবা না? সুবহানাল্লাহ। তোমার দিলে কি আমার নিসবতের সেই সম্মানটা নাই? অপরদিকে আওলাদকে হুজুর স্বপ্ন দেখাচ্ছেন, দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো, কিন্তু আমার সিনার খজিনা, সিনার আমানত কেন তুমি গ্রহণ করলে না? এটা তো আগে তোমার হক। সাদাতের জাহের বাতেনকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াতের ফজিলত কি, আহলে বাইতকে পবিত্রকরণের ফজিলত কি। আমরা অনেকেই বয়ানের মধ্যে বলে দিই গুনাহ থেকে পাক, গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না। গুনাহের নিসবত, নাপাকের নিসবত আহলে বাইতের দিকে নয়। শেখুল আকবর বলছেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্মটা পরিবর্তন হয়ে যাবে, বরং তাদের সিনাতে আল্লাহর মুহাব্বত ছাড়া আর কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। আল্লাহর মুহাব্বত ছাড়া কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন, এই আয়াত নাজিলের ফায়দা কি? বলে এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত যত সুফি ওলি আসবেন, প্রত্যেক ওলির দিল পাক না না পাক, মুহাব্বত পাক না না পাক, তাদের এই সিনাটা পবিত্র হতো না। আওলাদ রাসূলের আয়াতের তাফসীরের ফয়জ করমে আল্লাহ আউলিয়া কেরামের সিনাকে পবিত্র করে দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
দেখেন আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, হুজুর বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলি বাইতি খায়রুকুম খায়রুকুম লিআহলি মিন বাদি। আমার পরে আমার পরিবারের সাথে তোমরা যে যত ভালো আচরণ করবা তোমাদের উত্তমতা নির্ভর করবে তার উপর। যে আহলে বাইতের যত বেশি মুহাব্বত রাখবে তার মকামকে আল্লাহ তত বুলন্দ করে দিবেন, তার মকামকে তত বুলন্দ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন নাফসিহি। ততক্ষণ একজন মানুষ, এই হাদিসটা আমরা সচরাচর শুনি, কিন্তু এই হাদিসের পাকের সাথে অন্য একটা রিওয়ায়াত আমি এখানে উল্লেখ করছি যে হুজুর বলছেন ততক্ষণ তোমরা মুমিন নয় যতক্ষণ তোমার নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি মহব্বত করবে না। এটা আমাদের জানা আছে। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন কি ওয়া ইতিরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতিহি। ঈমানের জন্য আরেকটা বড় শর্ত, একজন ঈমানদার তার পরিবারের চেয়ে বেশি নবী পরিবারকে বেশি মহব্বত করবে, তার পরিবারের চেয়ে। আমার হাবিব আরো বলছেন, আল্লাহর হাবিব বলছেন ওয়া যাতি আহাব্বু ইলাইহি মিন যাতিহি। নিজের জাত নিজের সত্তা থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করব। তো মহব্বতের দাবি তো আমাদের থাকবে। মহব্বতের মধ্যে আহলে বাইতের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? কোরআনের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? যার সিনাতে কোরআন এবং আহলে বাইত একসাথে আছে সে কোরআনেরও প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। যার সিনাতে শুধু আহলে বাইত আছে, কোরআন ছুটে গেছে, আহলে বাইত প্রেমিক নয়। যার সিনাতে শুধু কোরআন আছে, আহলে বাইত ছুটে গেছে, কোরআনের প্রেমিক নয়। আমার প্যারা নবীজি ইরশাদ করেছেন হাউজে কাউসারের মধ্যে আল্লাহর কালাম এই কিতাবুল্লাহ কুরআনুল কারীম এবং আমার আহলে বাইত আমার সাথে মোলাকাত হবে, মিলিত হবে। এই হাদিসে পাক সচরাচর আমাদের সবার জানা আছে। এখানে আমি আরেকটা হাদিস পাক কোট করছি যেটা আমাদের আলোচনা থেকে পড়ে যায়। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ। বৃষ্টির যেমন আওয়াজ তার চেয়ে বেশি আপনাদের মহব্বতের আওয়াজ দিতে হবে। আপনারা এমন মাহফিলে এসেছেন যেই কারবালা, যে জমিনের মধ্যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কারবালার দিন বৃষ্টি হয়েছে, পানির বৃষ্টি নয়, রক্তের কণা আসমান থেকে বর্ষণ হয়েছে। সেই খেয়াল, সেই নিসবত আমাদের রাখতে হবে। আল্লাহর প্যারা নবীজি ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারিদু আল হাউদা আহলু বাইতি ওয়া মান আহাব্বাহুম মিন উম্মতি কাহাতাইন as-sababatain। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যারা আহলে বাইতকে মুহাব্বত করে তারা আমার আহলে বাইতের সাথে হাউজে কাউসারে এইভাবে আসবে। কিভাবে আসবে? যখনই হাতের দিকে ইশারা করতে হবে, রাসূল পাক চাইলে দুই হাতে ইশারা করতে পারতেন, এইভাবে আসবে। দুই হাতের মধ্যে যেই ফরক আছে, দূরত্ব আছে, এই দূরত্ব নয়। হুজুর বলছেন দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে এতটুকু দূরত্ব আহলে বাইত এবং আশিকদের মাঝে থাকবে না। ইয়ারিদুল হাউদ, এরা হাউজে কাউসারে ফিরে আসবে। আল্লাহর প্যারা হাবিবের ওই বংশধর, পবিত্র বংশধরের পিছে আহলে বাইতের দামানে থেকে হাউজে কাউসার পান করার মজা মজা আমরা তো সব সাওয়ালার মধ্যে আলা হযরতের শেরের মধ্যে পড়ি, জিসকি দু বুঁদ है কাউসারো সলসবিল। আল্লাহর হাবিবের শান আজমত, আল্লাহু আকবার। একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরানি ফরমান। আরেকটা হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার প্যারা নবীজি আমাদেরকে কিছু সবক দিয়েছেন, যে সবকগুলো আমরা ভুলে গিয়েছি। আম তো আম, সাধারণ মানুষ তো জনসাধারণ, তো জনসাধারণ, ওলামাদের মধ্য থেকে ওইটা উঠে গেছে। আল্লাহর হাবিব বলছেন আলজিমু মাওয়াদ্দাতানা, আমাদের মোহাব্বতকে নিজের উপর লাজেম করে নাও। আহলে বাইত, হুজুর বলছেন আমাদের মোহাব্বতকে, রাসূলের নিসবতের মোহাব্বতকে নিজের উপর কি করে নাও? লাজেম করে নাও, আবশ্যক করে নাও। হুজুর বলছেন ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েও মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে শোনার সাথে সাথে কি পড়ি? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মানুক আর না মানুক সবার তো আল্লাহর দিকে ফিরে
যেতে হবে। হুজুর বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে ওয়াহুয়া ইউহিব্বুনা, সে আমাদেরকে ভালোবাসে। আপনি চিন্তা করেন, হাসরের মাঠে উঠলেন নামায়ে আমলের সাথে, আপনার দিলে আহলে বাইতের মোহাব্বত আছে। এই মোহাব্বতের সাথে যদি আপনি উঠেন, আল্লাহর হাবিব বলছেন দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আহলে বাইতের শাফাআতে, আমাদের শাফাআতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ইরশাদ করলেন, বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, ওই আল্লাহর কসম, ওই পবিত্র জাতের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জান, যার হাতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানফাউ আবাদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা আহলাল বাইত। একজন মানুষ নামাজ আদা করেছে সারা জিন্দেগি, রোজা আদা করেছে সারা জিন্দেগি, হজ যাকাতের তার অভাব নাই, তাসবিহ খায়রাতের তার অভাব নাই, যদি আমাদের হক, আমাদের পরিচয়তে সে না জানে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কবুলিয়তের শর্ত কোথায় দিলেন? মারিফাতে হক। হুজুর বলছেন বিমারিফাতে হককে না, আমাদের হককে আগে জানতে হবে। আমাদের হককে, এখানে একটা কথা আমি যুক্ত করি, হক কাকে বলে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হকের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হযরত কেবলা আলমের অমীয় বাণী কি আছে? হযরত উঠে হাসরের ময়দানে কি বলবে? আর একটু মোহাব্বত নিয়ে বলে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চূড়ান্ত পর্যায়। হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन दी पना हस्त हुसैन, सरदादे नदादे दस्त दर दस्त यजीद, हक्का के बेनाए ला इलाहा हस्त हुसैन। এই আয়াত, এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা হয়তো সামনে গিয়ে শুনবো গরিবে নওয়াজ এটা বলেন নাই। এমনও দিন, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ উলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি। হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুন। দেখেন, ইমাম আলী মুকামের কথা বলতে আজকে এমনও কি দুর্বল হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ওনার নামে কথা বললে মানুষের ডানে বামে তাকাইতে হবে। আমার ইমাম তো আমাদের জন্য কোরবান হয়েছেন, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য কোরবান হয়েছেন। তিনি তো এক মুহূর্ত চিন্তা করেন নাই। উনি যদি চাইতেন কি সিরিয়া, কি ইয়ামান, কি ফিলিস্তিন, আল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর জমিনকে তবদিল করে দিতেন। ইমাম যদি বলতেন আমি এই গ্রহ চাই না, আমি আরেকটা গ্রহ চাই, হুজুরের মোহাব্বত হুসাইনে পাকের নিসবত এমন ছিল, কুদরত সেটাকে দেখাতো যে পৃথিবীর পরবর্তীতে আল্লাহ আরেকটা পৃথিবী দেখাতো। এতটুকু নিসবত আছে। হুজুর নবী জাহান সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এই মোহাব্বতকে যখন তালিম দিয়েছেন, ঈমানের মূল ভিত্তি হিসেবে এই একটা লাইনকে আমরা দিলে বসাই। এই ফতোয়া দিয়েছেন হযরত ইমাম হাসান। কে দিয়েছেন? একটু মোহাব্বতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশন আছে, প্রত্যেক জিনিসের একটা। আর আসাসুল ইসলাম, ইসলামের মূল ভিত্তি কি? বলে আহলে বাইতের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত। আহলে বাইতের মোহাব্বত কে বলছেন? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। আমরা যেভাবে ওনাদেরকে অ্যাড্রেস করি, সাহাবায়ে কেরাম এই আদবে করতেন না। ওনাদের আদবের চূড়ান্ত পর্যায় ছিল কোন মজলিসে হুজুরের এই দুই ফুল গেলে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম সালাম পেশ করতেন। কি পেশ করতেন?
সালাম পেশ করতেন। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে আলাইহিস সালাম নিয়ে একটু কি লোকাল চলতেছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আলাইহিস সালাম নিয়ে, আরে এই নামগুলো তো জমিনে এর পূর্বে আর কারো ছিল না। সর্বপ্রথম হাসান হুজুরের নাতি, সর্বপ্রথম হুসাইন জমিনে হুজুরের নাতি। আল্লাহ এই ঘরানার নাম নিতেন, বড় মোহাব্বত করে। সুবহানাল্লাহ। महबूबे खुदा सल्ले अला नामे मुहम्मद, महबूबे खुदा सल्ले अला नामे, बोलो नामे मुहम्मद, महबूबे खुदा सल्ले अला नामे मुहम्मद, महबूबे खुदा सल्ले अला। देखो किस प्यार से लेता है खुदा नामे, किस प्यार से लेता है खुदा नामे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमार नाम मुबारक जिनि एत मोहब्बते नहीं, ওই প্যারা নবীজি কাঁধে নিয়েছিলেন কাকে? পিঠ মুবারকে নিয়েছিলেন কাকে? ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা সুন্নি উলামারা বলে, ইমাম বুখারী তো নিজের কিতাবে যখন প্যারা নবীর সাথে হাসনাইনে করিমানের এই কথা উল্লেখ করলেন, উনি উল্লেখ করার সময় আল হাসান ওয়াল হুসাইনের নামের পরে বলেছেন আলাইহিমাস সালাম। কি বলেছেন? আলাইহিমা। এখানে শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে, আপনাদের মনোযোগ থাকলে আমরা সেদিকেও যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা রওয়ায়াত আপনারা শুনেছেন, তার সাথে সংশ্লিষ্ট রেখে আমি বলি, সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আবু বকর এবং উমর এই দুইটা নাম রাসূলের যেমন পছন্দ নিয়েছিল, মাওলা আলীর পছন্দ নিয়েছিল, ইমামে পাকেরও পছন্দ, যার কারণে ইমাম আলী মকাম যে জমিনে শুয়ে আছেন, ওনার মাজারে পাকের সাথে আরো দুইজন শুয়ে আছেন, একজন উমর, একজন আবু বকর। হুজুরও শুয়ে আছেন, হুজুরের আরাম করছেন, হুজুরের সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম। ইমাম আলী মকামের সাথে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই শাহজাদা যার নাম আবু বকর উমর। কারবালার আলোচনা যখন আমরা করি, একটা নাম কমন ভাবে বাদ পড়ে, যেই নামের সাথে এই দরবারের বড় সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কারবালা থেকে ফিরে আসা আওলাদে রাসূলের মধ্যে আমরা নাম নিকার হযরত ইমাম জাইনুল আবিদিন, হযরত ইমাম হুসাইনি ঘরানা থেকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরানা থেকে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ফিরেছেন, কিন্তু কারবালার জমিনে থাকার পরেও শহীদ না হয়ে হাসানি বংশের একজন ফিরেছেন, যার বাগানের ফুল এই হযরত কেবলা আলম, যার জিকির আমাদের মজলিসে হয় না, তিনি ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা, যিনি শাদী করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহজাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম হাসানি হুসাইনের মধ্যে শাদী। আপনাদের কি কষ্ট হচ্ছে? নড়াচড়া করলে কথা লড়ে যাবে। একবার বলেন তো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যেই মাঠে আছি, যে মহান হযরতের মাঝখানে আছি, এই অনুযায়ী আমাদের বসা এবং আওয়াজ হয় নাই। আমি অনুরোধ করবো আপনারা দিল দিয়ে বসেন। আল্লাহ আমাদের গাফলতিকে ক্ষমা করুন, গাফলতিকে ক্ষমা করুন, গাফলতিকে ক্ষমা করুন। মনোযোগ আছে? হুসাইনে পাকের জন্য জান দিতে সবাই প্রস্তুত আছে? আমরা জান দিতে প্রস্তুত। আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, ইমাম আলী মকামের সাথে কারবালাতে যদি আমরা থাকতে পারতাম, কার পক্ষে থাকতাম? জালিমের পক্ষে না ইমামের পক্ষে? এই কথায় কোনো সন্দেহ আছে? যদি প্রশ্নটাকে ঘুরাই একটু জিজ্ঞাসা করা হয়, ইমামে পাকের দলে থাকার জন্য উপযুক্ত কে আছে? কার মনে হয় যে আমি উপযুক্ত ইমামে পাকের দলে থাকার জন্য? আমরা উপযুক্ত?
আমাদের জবান হুসাইনি, আখলাক আখলাক হুসাইনি না, আচরণ হুসাইনি না। ইমাম আলী মকাম ইন্তেকালের পর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বে মানবতার অনেকেই কথা বলে, মানবদরদী অনেক কথা বলে। সারা বিশ্বের সাথে একটা নামের চ্যালেঞ্জ করলে বিশ্ব তার সামনে মাথা নত করবে। ওই নাম হযরতে আবেদি বিমার, হযরতে মজলুমে কারবালা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। যেই জাতি পাক সিজদা করলে জমিনের ফখর হতো, ওই জমিনের খুশনসিবি আমরা হাসরে উঠলে জমিনে আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর হাসরে উঠলে ওই জমিনের খুশনসিবির নাম হবে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হযরতে মাওলা আলী শের কথা বলছেন কাররামাল্লাহু ওয়াজহুল করিম, চারটা বিষয়ে আহলে বাইতে আত্মর সবার আগে। চারটা বিষয়ে আহলে বাইতে আত্মর সবার আগে। এক নম্বর সবর। এক নম্বর কি? আমরা হকের কথা বলি, হকের কথা শুনি যতটুকু নিজের সুবিধা, যতটুকু। পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখান যিনি শত্রুদের হকের জন্য লিখেছেন। কাদের হক? কাদের হক? দুশমনের হক। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু কারবালা থেকে ফিরার পরে আলম ইসলামের প্রথম তাসাউফের খানকা, যেখানে মসজিদে নববী শরীফে যখন দরজ বন্ধ হচ্ছে, ওনার দরবারে ছিল দরজগাহ, কোরআন হাদিস ফিকহ তাফসীর তাসাউফ শুরু হচ্ছে। ওই খানকাতে তিনি লিখেছেন আল্লাহর হক, বান্দার হক, মা বাবার হক, ওস্তাদের হক, ভাইয়ের হক, বন্ধুর হক, কানের হক, চোখের হক, নাকের হক, মুখের হক, জিহ্বার হক, হাতের হক, কদমের হক, এমনকি দুশমনের হক। কিসের হক? দুশমনের হকের কথা কে চিন্তা করে? আমি তো খুশি হব যে আমার দুশমন মরে গেলেই শান্তি। আমরা এমন জাতের জিকির করছি যারা দুশমনের খেয়াল রেখেছে, যে দরবারের হুদুদে ঢুকলে দুশমন আমার মেহমান, দুশমন আমার কি মেহমান। কারণ দিলের উসআত, সাখাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এত আজিমুশ শান দিল ওনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জান, আবু বকর সিদ্দিকের জান। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওনাদের নাম বললে দিল বাগ বাগ হয়ে যায়। এত মহব্বত করছেন যে যেই ঘরের সামনে জিবরিল আমিন আসলে দাঁড়ায় থাকে। জিবরিল আমিন আসলে এখানে কিয়ামের দলিলের প্রয়োজন নাই। জিবরিল আলাইহিস সালাম আসলেন দাঁড়ায় আছেন, মালাকুল মউত আসলেন দাঁড়ায় আছেন, আবার কিয়ামের দলিল কি? আহলে বাইত আত্মারের মহব্বত কি? তিনি বলছেন লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া, আল্লাহর হাবিবের ঘরানার সাথে আমার মহব্বত কেমন? তিনি বলছেন আমি আমার আত্মীয় থেকে নবীর আত্মীয়কে বেশি মহব্বত করি। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আত্মীয়কে, আমরা রক্তের আত্মীয়, আত্মার আত্মীয়, কত ধরনের আত্মীয়ের কথা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি যদি আমার নবীর হও তুমি আমার আত্মীয়। হুজুরের সাথে মহব্বতের যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো আত্মীয়তা। আলে রাসূলের জন্য এই জন্য কুফু বড় জরুরি, কুফু বড় জরুরি। দেখেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহলু বাইতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাক্কু বিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাত। পৃথিবীতে ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফের মধ্যে উল্লেখ করছেন পৃথিবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে মুহাব্বত এবং মাওয়াদ্দাত, আমার সাথে এই দুইটা শব্দ বলতে হবে, মুহাব্বত মাওয়াদ্দাত। যে মুহাব্বতের শুরু এবং শেষ সবচেয়ে বেশি হকদার রাসূল পাকের পরিবার, রাসূল পাকের পরিবার। সাহাবায়ে কেরাম কেন হাসনাইন করিমানের সাথে আত্মীয় হতে চাইতেন, মাওলা আলীর সাথে কেন আত্মীয়তা করতে চাইতেন? কারণ তারা জানে পৃথিবীর সমস্ত রক্তের সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক, আকলের সম্পর্ক এগুলা মারা যাওয়ার সাথে সাথে কেটে যাবে, কিন্তু রাসূল পাকের নিসবতে, রক্তের সোহবতে, শরীরের সোহবতে, গাম মুবারকের সোহবতে, দিলের সোহবতে, তাজিমের সোহবতে যদি কেউ থাকে, এই দায়রা, এই মুহাব্বত, এই হুদুদের সাথে আল্লাহ তাকে প্যার নবীজির দামানে হাশরের ময়দানে উঠার ব্যবস্থা করে দিবেন। আমার প্যারা রাসূলের প্যারা সাহাবা হযরত ওসমান বিন আফফান, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যার হায়া দেখলে ফেরেশতারা হায়া করতেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহুম্মা, এই দোয়াটা আমার সাথে পড়ুন। আজকে ওনাদের কথা বলে আমাদেরকে আহলে বাইত থেকে দূরে নেওয়া হচ্ছে। ওনাদের দোয়া কি ছিল? একটা দোয়া যদি আপনি হঠাৎ করেন এটা দোয়া,
কিন্তু একই দোয়া যদি প্রত্যেক ওয়াক্তে করেন, এটা দোয়া নয়, এটা ওয়াজিব হয়ে যায়। এটা কি হয়ে যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিব্বা আহলাল বাইতে আহিব্বা আহলা বাইতি নবিয়িকা ফি কুলুবিনা কামা আহবাব তাহুম। হযরতে ওসমান গনি জিন্নুরানি বলছেন, আল্লাহ আমার দিলে, আমাদের দিলে আহলে বাইতের, তোমার নবীর, তোমার প্যারা হাবিবের পরিবারের সেই মোহাব্বত দান করো, তুমি যেভাবে তাদেরকে মোহাব্বত করো ওই মোহাব্বতটা যাতে তোমার কুদরতি সমান হয়। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জাতে লা শারীক, আল্লাহ সিফাতে লা শারীক, আল্লাহর ফেলও লা শারীক, আল্লাহ পাকের কোনো শরীক নাই। ওসমান রাদিয়াল্লাহু এত বড় কেন দোয়া করলেন? যে আপনি যেভাবে মোহাব্বত করেন সেভাবে মোহাব্বতের তৌফিক দান করেন। তার মানে এই মোহাব্বত জমিনের নয়, এটা আরশে আজিমের মোহাব্বত। এই মোহাব্বত কোত্থেকে নাজিল হয়? আরশে আজিম থেকে। এই ফরশি মোহাব্বত নয়। হুজুরে পাক জমিনে এটা শিক্ষা দিয়েছেন ফরশি মোহাব্বত হয়েছে, নতবা হাসনাইনের মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত ফরশি নয়, আরশি মোহাব্বত। আল্লাহর পেয়ারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পেয়ারা ঘরানার জন্য হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আহলা বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হুম মাসদারুল হিদায়া, নিশ্চয় হুজুরের পরিবার হেদায়েতের উৎস, হেদায়েতের চশমা, হেদায়েতের নহর। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি কথায় শেষ করেছেন, বলে ওয়াহুম আমানাতুল উম্মাহ, এই উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ রাসূলের পরিবার। উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ। কেমন নিরাপদ? যত বড়ই ফিতনা হোক, এই নামের দামানের মধ্যে ছায়া হয়ে যাবে। নামের দামানে কি হবে? ছায়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার প্যারা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, তিনি বলতেন আহলে বাইত কারা? বলে ওনারা এমন হাস্তি যাদের জন্য দোয়া করলে বা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এখানে কথা শেষ নয়, তিনি আরেকটা জিনিস যুক্ত করেছেন, যে দোয়া তো কবুল হবে, সাথে দোয়ার আলাদা আলাদা মাকাম আছে, দোয়ার আলাদা আলাদা স্ট্যাটাস আছে। তুমি দোয়া করলে দোয়া তো কবুল হবে, ওনাদের নামের বরকতে তোমার দোয়ার মাকামও বুলন্দ হয়ে যাবে। আমরা শুধু কি দোয়া কবুল চাই নাকি দোয়ার মাকামও বুলন্দ হোক সেটা চাই? দোয়ার মাকাম যদি বুলন্দ হয়, আজকে সামান্য এই পান থেকে চুন খসলে মানুষ মাজার পূজারের তাকমা দিয়ে দেয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কবরু মুসা কাযিম তিরয়াকুন লিইজাবাতিদ দুআ। আমার প্যারা নবীজির আওলাদ হযরত ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু শাহজাদা, ওনার মাজারের ব্যাপারে বলছেন যে কেউ যদি ওনার দরবারে সাহেবে মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করে, ওনার মাজার কাফি দোয়া কবুলের জন্য। কেমন কাফি? বলে লোহার সাথে কষ্টি কতর লাগলে স্বর্ণ হয়ে যায়, ওনার মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আজকের হাজরিকেও কবুল করুক। মাশাআল্লাহ হাজরিন, ইমাম হাসানে পাকের জিকির। আজকে আমরা একসময় দেখতাম মুহররম মাস আসলে প্রশ্ন আসতো, ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না। প্রশ্নের কেন্দ্রবিন্দু কে ছিল? ইয়াজিদ। এই বছর 2-1 ধরে আমরা দেখতেছি মুহররম আসার আগ থেকে আমাদের কেন্দ্র হয়ে যায় আহলে বাইত। আমরা প্রশ্ন এমন জাত, এমন ঘরানা নিয়ে প্রশ্ন করতে চেষ্টা করি যে ঘরানা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নাই, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব ওনারা দিয়ে গিয়েছেন। পৃথিবীর মধ্যে যত বড়ই আলেম হোক, কেউ বলতে পারবে না আমি সব জানি। মিম্বরে উঠে 2 জন হাস্তি বলেছিলেন, সালমা শিতা, যার যা ইচ্ছা তা আমার থেকে প্রশ্ন করো, আমি জবাব দিব। একজন হযরতে মাওলা আলী শেরে খোদা, আরেকজন হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাজে জিয়াত আব্দুল্লাহ আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন, আমাদের অসংখ্য পরিচয় ছিল, এই পরিচয়গুলো আমরা হারাতে বসেছি। হুজুর তো শিব এনেছেন।